ओके अरे बिडुल तुम बताओ ना तो करे ঠিক আছে আয়েন এদিকে তোমার ওই একটা কবে আমরা যাবো কতলা এটা কত একটু চার বড় দাঁড়ান একটু দাঁড়ান পাশাপাশি দাঁড়ান সবাই আচ্ছা বুঝুন না কেউ আছে মামা just program election commissioner हाँ regarding some regarding some okay sir चलो बाय बाय ইনসিডেন্সেস হয় পুলিশের কিছু বাড়াবাড়ি হয় এটা ওয়াইড স্প্রেড না হলে দিস ইজ নট নিউজ খোয়াইতে বা জুলাইবাড়িতে যেমন পুলিশ গাড়ি করে ভোটার নিয়ে আসছে আপনাদের কি মনে হয় আজকে পুলিশ বিজেপি ভোটারদের তুলে আনছে হোয়াট ইজ হ্যাপনিং আমরা বলেছি জুলাইবাড়িতে এটা হয়েছে সো এই ধরনের ইনসিডেন্টস হলে আমরা রিপোর্ট করবো অ্যাকশন নেবে অ্যাকশন না নিলে তখন সেটা নিউজ হবে যদি অ্যাকশন না নেয় জোচ্ছি সাহেব আপনার কাছ থেকে যে এই ধরনের মানে বক্তব্য শুনলেন অভিযোগ বাবা যাই বললেন জোচ্ছি সাহেবের তরফ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন জোচ্ছি সাহেব expressed his satisfaction on our attitude আমাদের যেটা অ্যাটিটিউড সেটা দেখে তিনি পরিষ্কার বলেছেন দিল্লিতে যে ধরনের প্রচার হয়েছিল সেই তুলনায় এসে দেখেছি আমি আমার ওপিনিয়ন একটু চেঞ্জ করেছি বলেছি প্রবলেম তো আছে কিন্তু সেই প্রবলেমের সলিউশনটা সবাই মিলে বের করতে লাগবে আর এজ এ রুলিং পার্টি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি আমরা ডেফিনেটলি চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যদি ঘটেও থাকে সেটা দিস ইজ হোয়াট আই টোল্ড হিম যে যদি কিছু ঘটে থাকে যদি আপনাদের কাছে প্রমাণ থাকে ইউ পানিশ দেম অ্যাজ পার ল কিন্তু ওইটাতে যাতে বাড়াবাড়ি না হয় লোক দেখানো যাতে না হয় একজন শিক্ষককে ধরে নিয়ে থানায় নিয়ে গেলাম ছেড়ে দিলাম অপমান হয় কিন্তু লোকের সো এই ধরনের কাজ না করাই ভালো সেটা আমার রিকোয়েস্ট ছিল যে অ্যাক্ট অ্যাজ পার ল কিন্তু গিভ রেসপেক্ট টু পিপল বিনোদ জুৎসিজি যিনি 2013 সালে এসেছিলেন স্পেশাল অবজারভার হিসাবে এবার এসছেন তারও মনে আছে আমারও মনে আছে আমাদের অনেকেরই মনে আছে দ্যাট ইন্টারভিউ খুব ভালো অফিসার স্পেশালি মানে ভেরি স্ট্রং অফিসার এটা আমরা জানতাম আজকে আমরা আলোচনা করলাম যে ক্লিয়ারলি কিছু একটা তো হয়েছে 11 তারিখে অ্যান্ড যার জন্য ইলেকশন কমিশন এতটা অ্যাকশন নিচ্ছে পোস্টপোন করেছে সব কিছু করেছে আমরা যেটা কনভে করার চেষ্টা করেছি যে এই 11 ব্যাপারটা কমপ্লিটলি আমাদের উপর দোষটা না চাপিয়ে উই শুড ইনভেস্টিগেট অ্যাকচুয়ালি কী হয়েছিল একটা ইনসিডেন্স আমি বলেছি যে শঙ্কর দত্ত সাহেবের উপরে যেটা পাথরের অ্যাটাক হয়েছিল সেখানে শঙ্কর যে দুজনের নামে এফআইআর করা হয়েছিল সেম দুজন কিন্তু 18 সালে বিজেপির উপরে পাথর মেরেছিল এবং সিপিএমের ওয়ার্কার হিসেবে সো এটার মধ্যে গট আপ গেম কতটুকু কনস্পিরিয়াসি আছে সেটা ইনভেস্টিগেট করতে বলেছি এবং আমি সিইওকে আরেকটা কথা বলেছি যে ল অ্যান্ড অর্ডার ব্রেকিংয়ের যে ঘটনা বলছেন তার জন্য শুধু
ল ব্রেকাররা দায়ী না, ল এনফোর্সার যারা আছে, পুলিশ যারা আছে, এসপি যিনি ছিলেন, তাদের কি ফাংশন ছিল? তারা কেন আটকাতে পারেনি? একটা দুটো ক্ষেত্রে তো আটকাতে পারতো। দে হ্যাভ নট ডান ইট। ওয়াই? আমার কোয়েশ্চেন ছিল সেটা। করেছে কেউ গন্ডগোল, কিন্তু সেই গন্ডগোল কেউ আটকাতে পারেনি কেন? দ্যাট ইজ টু বি সিন। সো ইট ইজ মোর লাইক এ প্যাটার্ন, যেটা আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। উই হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার, আমাদের কেউ যদি এটাতে ইনভলভ থাকে এটা অ্যাকশন নেওয়া হবে, কোনো প্রশ্নই নেই এটাতে। আমি সিডিটা কথা বলেছি, সবগুলো সিডি আমরা চেয়ে নেব, আমরা দেখব সিডিগুলি, যারা আমাদের দলটাকে এত মেলাইন করেছে তারা কারা। ইট ইজ শেমফুল যে একটা গর্ব করি যে দলটাকে নিয়ে, সেই দলটার বিরুদ্ধে এরকম ধরনের অপবাদ আসা, সমস্ত দেশে ছড়ানো এই কথা, ত্রিপুরার অপমান হওয়া, এটা তো, কিন্তু যারা করেছে তারা কি সত্যি সত্যি আমাদের লোক? সেটাই আমার প্রশ্ন, এবং সেটা আমরা চেক করব। আজকের নির্বাচন কিরকম চলছে?